गोविंदा मामा से भी प्यारे हैं वो हमारे मामा। मामी जी के आ जाने से हमको भूल न जाना, प्यारे प्यारे मामा जी जहाँ से न्यारे मामा जी, प्यारे प्यारे मामा जी जहाँ से न्यारे मामा जी। हाय আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতেই যে গানটা গাইলাম, এই গানটা মামাদের জন্য, কোনো সব যে মামা আছে সেই সব মামাদের জন্য, কিন্তু তারপরে সব মামা নয়, কারণ আমাদের কিন্তু এখানে আমরা দেখেছি যে কংস মামাও আছে, শকুনি মামাও আছে, তেমনি আজকে ওয়াইটিতে একজন মামা আছে। সেই মামা তার ভাগ্নির সাথে কি কুকীর্তি করেছিল সমস্ত ফাঁস করে দেবো। যেমন দেখেছেন যে একজন যে আর কি মামি আর ভাগ্নে, তাদের মধ্যে কি হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন বলেছে, দাঁড়িয়ে বলছি ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে 200% দাঁড়িয়ে, আমি সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছি। তেমনি একটা মামিও কিন্তু একটাই মামি ভাগ্নি, তাদের মধ্যে যে নোংরা সম্পর্ক সেটারও পর্দা ফাঁস করেছিল। সেগুলো অনেকে হয়তো নতুন আছেন, জানেন না, তাদেরকে সুন্দর করে মনে করিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু তার আগে আজকে একজন লেভেলের দোগলা, একটা লেভেলের হিপোক্রেট ভণ্ড, তার ভিডিওর কিছু অংশ আমি দেখলাম, সেটা নিয়ে কিছু কথা বলবো। কে তো সেই লেভেলের দোগলা হচ্ছে সে, যে কিনা আমার মেয়ের পেছনে গোয়েন্দা লাগাবে। তো এরকম জায়গায় একটা কমেন্ট করেছো, সেই কমেন্টের স্ক্রিনশটটা আমার কাছে এসছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। যে দেখুন, বলছে আমার মেয়ের পেছনে গোয়েন্দা লাগাবে। তো সেটা আমি যে দিয়েছি সেখানে জোশ পেয়ে গেছে না, তো সেখানে বলছে আমি নাকি ভয় পেয়ে গেছি। তো আমি প্রথমেই বলে রাখি, ভয় তো পাইনি, উল্টে আরও ভালো করে বলে দিলাম। শুধু হায়দ্রাবাদ বললে হবে? হায়দ্রাবাদে কোথায়? হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ভেতরে কোথায়? ইউনিভার্সিটির ভেতরে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের ভেতরে যে হোস্টেল, সেখানে থাকে। যা খুশি করে নিক। তো বলছে ভয় কেন পেলেন? আমি তো বলেছি গোয়েন্দা লাগাবো, আমি তো ক্ষতি করবো বলিনি। হ্যাঁ, আবার তারপরেই শুনলাম সে আবার স্বীকার করলো যে আমার মেয়ে ওনার কন্যা সম। তো এদিকে একদিকে আমাকে বলছে যে আমি কেন আমার কন্যা সম টিনকে নিয়ে ভিডিও করছি, টিনকে নিয়ে কেন ভিডিও করছি, তার পেছনে কেন গোয়েন্দাগিরি করছি, কেন স্পাইগিরি করছি। আর উল্টে মানে যেই টিন, যে কিনা নিজের এই লাইফস্টাইল বেছে বেছে খাচ্ছে, যাই হোক যেরকমই হোক লাইফস্টাইল বেছে বেছে খাচ্ছে, নিজে সব কিছু পাবলিক করছে, সেখানে আমি তার সম্পর্কে কিছু তথ্য প্রমাণ নিয়ে আসছি, সেটা আমি অন্যায় করছি। যেহেতু আমার মেয়ের বয়সী, যদিও আপনাদের বলে দিয়েছি আমার মেয়ে ওর থেকে বয়সে অনেকটাই ছোট, তার সত্ত্বেও বলছি, যিনি আর কি বলছেন তিনি আমার মেয়েকে কন্যা সম বলছেন, খুব ভালো কথা। তাহলে উনি কোন হিসাবে আমার মেয়ের পিছনে গোয়েন্দাগিরি করবেন? মানে অ্যাটলিস্ট লিখেছেও, মাথায় এসছে কথাটা, তার মানে কন্যা সম কারোর পেছনে গোয়েন্দা লাগানোই যায়। তো উনি হয় অনেক পয়সা আছে ভাই, উনি পয়সা লাগিয়ে গোয়েন্দাগিরি করবেন। আমার পয়সা নেই, আমি নিজেই ট্যালেন্ট আছে, আমি ট্যালেন্ট দিয়ে করছি, অসুবিধা তো কিছু নেই। উনি যা করছেন বা করবে বলে ঠিক করেছে, মাথার মধ্যে নিয়ে এসছেন, তো সেটা আমি অলরেডি করছি, অসুবিধা তো কিছু করিনি, কোনো অসুবিধা করিনি, তাই না? তাহলে কন্যা সম তার পেছনেও গোয়েন্দা লাগানো যায়, ঠিক আছে। তো যাই হোক, উনি বলছেন, ওনার অভিযোগ যে আমি নাকি ভীষণ শো অফ করি, আমি জানি না আমি কোথায়, আমার কোন কথায় ওনার শো অফ লেগেছে, বাট উনি বারবার আমাকে বলছেন যে চলে আসুন, আমি গাড়ি পাঠিয়ে দেবো। প্লেনে তো আসতে পারবে না, ঠিক আছে ট্রেনে আসুন। তো মানে উনি প্লেনে যাতায়াত করেন, আমি প্লেনে যেতে পারবো না, তাই জন্য উনি আমাকে আসার জন্য, ওনার বাড়ি আসার জন্য গাড়ি পাঠিয়ে দেবেন। তো বলছি আপনি এমনভাবে বললেন, একটা প্লেন চার্টার করিয়ে দিন। আমি তো কোনোদিনও আজ পর্যন্ত কাউকে আসতে বলিনি যে চলে আয়, গাড়ি পাঠিয়ে দিচ্ছি, প্লেন পাঠিয়ে দিচ্ছি, এই পাঠিয়ে দিচ্ছি, সেই পাঠিয়ে দিচ্ছি, কোনোদিনও বলিনি। আমি সবসময় বলেছি যে আমি মাটি আঁকড়ে রেখে তারপরেই চলি। আমার ঘর দোষ, আর লোকে সবাই বলছে আমার ঘরে এই নেই, ওই নেই, সেই নেই, যার শো অফ সে কখনো এরকম করবে? আমি ঘর ফাঁকা সুন্দর রাখার চেষ্টা করি, আমার দরকার নেই। আমি মাটিতে এইখানে উপরে থাকি, মাটির থেকে অনেকটা উপরে থাকি, কিন্তু তাও এই ঘরের বিছানায় মানে বাইরে বিছানায় মানে মেঝেতে গড়াগড়ি খাই, আমার কোনো যায় আসে না। আমার ঘরে সোফা আছে না আছে বয়ে গেছে, আমার কোনো যায় আসে না, ঠিক আছে। তো শো অফ কোথায়? আপনি তো উল্টে শো অফ করছেন, আমায় বলছেন মানে আমি ট্রেনে করে আসবো, তারপর আমার এইটুকু ভাড়া জুটবে না যে আমি নিজে একটা ওলা বা উবার করে বা যেভাবেই হোক সেখান থেকে আপনার কাছে যদি মনে হয় আমি পৌঁছে যেতে পারি। আপনি যদি এত শো অফ করছেন, তাহলে আপনি একটা প্লেন চার্টার করিয়ে দিন না, আমি প্লেনে করে চলে আসছি, চিন্তা করবেন না, বাড়ির থেকে এয়ারপোর্ট অবধি আমি পৌঁছে যাবো,
ঠিক আছে, প্লেনটা চার্টার্ড করিয়ে দিন। আপনি যখন এতটাই বলছেন যে চলো আর গাড়ি পাঠিয়ে দেবো, এটাকে শো অফ বলে। আমি কোনো শো অফ করিনি, ঠিক আছে। তো যাই হোক, উনি আমার নাম দিয়েছেন চানাচুর। আপনার তো ভেতরে কি মানে, হ্যাঁ ম্যাগি বলতে পারি। আপনার চুলটা দেখলাম সেই যে ম্যানে প্যার কিয়াতে দেখেছিলাম একটা ভ্যাম ছিল, সালমান খানের পেছনে পড়েছিল, তার যে চুলটা ছিল তাকে নিয়ে একটা খুব সুন্দর শায়রিও বলেছিল, কি জানো, খুশনসিব হোঙ্গে ও চুহে জিসনে কুতরে হে তেরে বাল, ওই রকম পুরো বাবরি ছাটের মতো চুলটা। তো ম্যাগি বলি আপনাকে, বাবরি ছাট না বলে আপনি চানাচুর বলেছেন, আমি ম্যাগি বলি। তো ম্যাগি দেবী, এতই যখন আপনার মানে ক্ষমতা, তাহলে আপনি একটা প্লেন চার্টার্ড করিয়ে দিন, আমি সুন্দর করে চলে যাচ্ছি হায়দ্রাবাদ, তাই না? তো যাই হোক, ঠিকই বলেছেন, ঠিক বলেছেন। দেখুন, আপনি বলছেন আমাকে যে আমি প্লেনে চড়তে পারবো না, আপনি সেই জন্য নিজের ক্ষমতার প্রদর্শন করছেন না, আমি এদিকে নাকি কোথায় ক্ষমতার প্রদর্শন করে দিলাম। তো যাই হোক, একটা সবচেয়ে মানে কি বলবো, কয়েকটা আপনি অভিযোগ দিয়েছেন যেগুলো সম্পূর্ণ বেসলেস। যেটা হচ্ছে কি, আপনি বলেছেন যে আমি নাকি বলেছি যে রুমালির চরিত্র খারাপ। আপনি বললাম তো, চেক ইউর ফ্যাক্টস রাইট। যখন ওই ঘটনাটা এসছে, যখন রুমালি সম্পর্কে ওই অভিযোগটাও এসছে, তখন আমি আমার ভিডিওর মধ্যে বলেছি যে আমার এই কথাটা বিশ্বাস হচ্ছে না, এই যেটা বলা হচ্ছে পরকীয়ার কথাটা, আমার সেটা বিশ্বাস হচ্ছে না। ব্যাস এইটুকুই আমি আমার বক্তব্য রেখেছি, আর আমি কিছু বলিনি, ঠিক আছে। তো এবার ও পরকীয়া করছে না করছে, যে বলছে তার কাছে প্রমাণ আছে, তার ব্যাপার, সেটা আপনি আমার ঘাড়ে কেন চাপাচ্ছেন, তাই না? তো যাই হোক, তারপর আপনি আরেকটাও কথা বলেছেন, যেটা কিনা আপনি কোনোভাবেই ফ্যাক্ট জানেন না, তাই জন্যই হয়তো বলে ফেলেছেন যে আমি নাকি ডক্টর বিবেক বিন্দ্রাকে সাপোর্ট করি, আর সেটার জন্যই আমি বলেছি বাঙালি মেয়েদের ফ্যাশন সেন্স নিয়ে লোকে প্রশ্ন তোলে। আপনি জানেন না, ওই বিবেক বিন্দ্রাকে নিজের মতো করে নিজের মেয়েকে পাশে বসিয়ে ধুয়েছিলাম। মেনলি আমার মেয়েই ওই কন্টেন্টটা করেছিল, আমি জাস্ট সাপোর্ট করেছিলাম। তো সেই ভিডিওটা আমি আমার এই চ্যানেলের কমিউনিটিতে শেয়ার করেছি, কারণ আমি শুনলাম প্রথম ওই কথাটা শুনেই আমার কান গরম হয়ে গেছে, যে আমি নাকি বিবেক বিন্দ্রাকে আমি সাপোর্ট করেছি, মানে আমি তো ওটা শুনে অবাক। তো যাই হোক, ওকে আপনি বঙ্গাইয়ের কথা বলেছেন না, বঙ্গাইয়ের থেকেও দেখুন ভালোভাবে মানে স্ট্যাটিস্টিক তুলে প্রমাণ দিয়ে ওনাকে আমি ধুয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমার তো সেরকম ভিউজ নেই। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিছু বাঙালি মানুষ দেখেছে, তারা দেখেছে যে বাঙালি হয়ে বাঙালি কমিউনিটিকে যে ছোট করছে, তাকে তার জন্য প্রতিবাদ করেছি, তার কাছে অ্যাপোলজির দাবি করেছি, ব্যাস দ্যাটস ইট। বাদ বাকি আপনার মানে কথাগুলো সম্পূর্ণ বেসলেস। আপনি আপনার পিতৃ পরিচয় তুলে নিয়ে আসলেন, জানেন আমি আমার বাবা কে, আমি গোয়েন্দাগিরি আপনার চেয়ে ভালো করতে পারি, তো করুন না। কে বারণ করেছে? আমি বলেছি একবারও করবেন না, একবারও আমি বলিনি। তো আপনি বারবার টিনের কথা বলছেন যে তার সম্পর্কে কন্ট্রোভার্সি করা হচ্ছে, তাকে নিয়ে ভিডিও করা হচ্ছে। তো অপর দিকে যে সন্দীপের মাকে নিয়ে করা হচ্ছে, উনি মহিলা নয় না বুঝি, উনি মানে মা জাতিই নয়, তাই না? একটা মা একটা মেয়ে বারবার করে বলছেন। এই যে সীমা, তাকে দিনের পর দিন রাত যে বলা হচ্ছে, বা আপনি একজন মহিলার যে সম্মান রক্ষা করার জন্য আরেকজন মহিলাকে তো ছোট করলেন। আপনি মানে শুধু কোনো কারণ নেই, তার ছাড়াই অযথাই আপনি আমার মেয়েকে টেনে নিয়ে, আমার মেয়ে সাজলে গুজলে মানাবে কি মানাবে না সেসব নিয়ে যে কথা বলেন। আপনি নিজেকে দেখলেন যে আপনি না চাইতেই কিভাবে একটা মানে যে মেয়েটা এর মধ্যে নেই, তাকে তার নিজেই বলছেন যে তো আপনার হচ্ছে গিয়ে সন্তানসম বলে তার সম্পর্কে এই ধরনের কথা বলছেন যে তাকে সাজলে গুজলে নাকি মানাবে না। তো আপনি নিজেকে দেখেছেন ভালো করে? আপনি আমাকে যে বলতে এসছেন, আপনিও তো একজন মহিলা, তো আপনিও তো একজন মহিলাকে বলছেন, তো ডিফারেন্সটা কোথায় আপনার আর আমার মধ্যে? আপনি না চাইতেও বডি শেমিং করছেন, আপনি না চাইতেও আমাকে তুতলি বললেন, স্টামারিং বললেন, সেটা নিয়ে বললেন বা বলতে চাই না তাও বলতে হচ্ছে কেন? আপনার তো আর আমার বরের মতো ইনকাম নেই, এরকম ব্যাপার নেই না, যেটা আপনি সবার কাছ থেকে শুনেছেন আর আপনি বিশ্বাস করেছেন যে আমার হাজব্যান্ডের ইনকাম নেই, সেই জন্য আমি এগুলো করছি। তো ভালো কথা তো। আর যদি আপনি টিনকে সাপোর্ট করতে পারেন যে ও নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার চেষ্টা করছে, তো তেমনি আমি আমার বরকে ছেড়ে দিয়ে রাস্তায় বেরিয়ে গেলে, তারপর এগুলো করলে, তারপর আপনি বলবেন যে ভালো করছেন, সেটা বলবেন নাকি না আমি ঘরের মধ্যেও যদি আমার হাজব্যান্ডকে সাপোর্ট করি তাতে আপনি সাপোর্ট করবেন? আজব পাবলিক তো আপনি বলছেন যে জাস্টকে তাও নেওয়া যায়, আমাকে নেওয়া যায় না। আমি জানি আমাকে নিতে পারে না কেউ, কেন বলুন তো? আমি একবারে গা জ্বালানো কথাবার্তা বলে ফেলি, তো একদম টু দ্য পয়েন্টে গিয়ে লাগে না, জয়েন্টে ব্যথা হয়ে যায়। এটা সত্যি কথা, নিতে পারে না আমার কথা। কারণ সবচেয়ে বড় কথা, আমাকে বলার মতো কিছু নেই, তো এটা তো বলতে পারবে না যে আমি খিস্তিবাজ, আমি খিস্তি দিই। এখানে অনেকেই আছে যাদের মুখ থেকে খিস্তি বেরিয়ে যায়,
কিন্তু খিস্তির সাথে সাথে তারা কথাগুলোও কিন্তু একদম জায়গা মতো গিয়ে বলে, কিন্তু তাদের সাথে পারেন না বলে কি বলেন যে ও ওরা তো খিস্তি দেয়, কিন্তু আপনারাও ভালো করে জানেন তাদের থেকে অনেক বেশি হাই সোসাইটিতে আপনাদের খিস্তি চলে, অনেক বেশি খিস্তি চলে, নোংরামিটা আরও অনেক জায়গায় গিয়ে লেভেলে গিয়ে চলে, ঠিক আছে? তো এরকম মানে কি বলবো, ক্রিয়েটিভ খিস্তি এরা যারা দেয় তারা ওই গুনে চুনে একটা দুটোই সেটাকেই বারবার রিপিটেডলি দেয়। হাই সোসাইটিতে সেখানে কিন্তু মানে খিস্তি একেবারে ক্রিয়েটিভ খিস্তি তৈরি করে একেবারে মানুষ দিতে পারে। আমি জানি সেরকম হাইফাই পড়াশোনা করা সব সোসাইটির মধ্যে তাদের সাথে কথাবার্তা বলে দেখেছি, তো সেই জন্য আমি জানি যে কীরকম লেভেলের খিস্তি তারা জানে। তারা একটাই জিনিস মুখে আনতে পারে না, এই যাকে আপনি বলছেন সাপোর্ট করছেন সেই সীমাকে পতিতা বলেছে, কোনো রকম কোনো প্রমাণ দিতে পেরেছে না, সে তার শাশুড়ির এক্স শাশুড়ির যে আর কি পরকীয়া আছে সেটা নিয়ে বলেছে প্রমাণ দিতে পেরেছে। আর আপনি যে রুমালির কথা বলেন, রুমালির চরিত্র সম্পর্কে যখন কথা হয়েছিল আমি পরিষ্কার জানিয়েছিলাম যে আমি এটা বিলিভ করি না, হতে পারে ওর অনেক কিছু আছে যেটা আমি পছন্দ নাই হতে পারে। আর আপনি যে বলছেন আপনি ফ্যাক্টগুলো ভালো করে জানবেন। এই রুমালির এত রাগ হয়েছিল কেন? কারণ সব সত্যি কথাটা বলে দিয়েছিলাম, সেই জন্য, আর কিচ্ছু না। বাদবাকি পুরো ইন্টারনেট ইউটিউব ঘুরে দেখে নিন যে ওর ছবি লাগিয়ে কত মানুষ ভিডিও করেছে। তাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা কিনা ওকে মানে ওর এগেনস্টে ভিডিও করেছে, ওকে নিয়ে নেগেটিভ কথা বলেছে, এমনকি তার মধ্যে দু একটা হয়তো গালাগালি খিস্তিও পেয়ে যাবেন। তাদেরকেও স্ট্রাইক দেয়নি, ও স্ট্রাইকটা দিয়েছে আমাকে, কারণ আমি একেবারে সত্যি ওর দুঃখতি রাগটাতে হাত দিয়ে ফেলেছিলাম। যে এই সোনা বাবা বেচার কথা হচ্ছিল না, তো সেখানে আমি বলেছিলাম যে বেচা তো শুরু করেছে ওর এই পিপি, তাও কোথা থেকে? মাতৃগর্ভ থেকে, নিতে পারেনি, বুঝতে পেরেছেন? আর তার উপর ওর মা বাবার সাথে কীরকম সম্পর্ক ছিল, তারপর হঠাৎ করে কেনই বা দাঁড়িয়ে সেটা ঘুরে গেল 180 ডিগ্রি, সব পরিষ্কার দেখিয়ে দিচ্ছিলাম না দর্শকদের। ভাবছিল আমার মুখটা বন্ধ করানো দরকার। কি আছে, আপনারা ভিউয়ার্সরা অনেক সময় অনেক কথা বলেন যে এই তোর পেছনে লেগে রয়েছে, ওর পেছনে লেগে রয়েছে। আমি একমাত্র মনে হয় এই সন্দীপদের নিয়েই একটানা ভিডিও করছি, তাও কি টিনের পেছনে লাগার কারণ কি? কারণ আমি সন্দীপ সোনা বাবা ওদের ফ্যামিলিকে সাপোর্ট করি, সেই জন্য, আর কিছুই নয়। বাদবাকিও আমার কন্টেন্ট, ও যখন যেটা ভালো করে আমি বলি, অ্যাপ্রিসিয়েট করি। এমনকি সুবুদ্ধিগুলো যেগুলো ওর সো কল্ড কাছের মানুষরা দিতে পারে না, সেগুলো ওকে আমি দিই, ঠিক আছে? সে নেওয়ার সম্পূর্ণ ওর ব্যাপার, ও নিজের মর্জির মালিক। কিন্তু এই যে এই রুমালি আমাকে স্ট্রাইক দিল, দেখেছেন? বলতে পারবেন যে তারপর থেকে যে স্ট্রাইক দিয়েছে সেই রাগে জ্বালায় আমি রোজ ওকে নিয়ে একটা অন্তত ভিডিও করিনি, দেখিও না। যখন যে বলে যে দেখো দিদি এটার মধ্যে কিছু আছে, তখন আমি গিয়ে হয়তো একটু দেখলাম, বা কোনো টাইটেল থাম্বনেল আমাকে অ্যাট্রাক্ট করলো, মনে হলো যে হ্যাঁ এটার মধ্যে আমার দেখা উচিত, তখন গিয়ে দেখি। বাদ বাকি ওর মতো লাইফে রয়েছে, আমি না সেটা নিয়ে ইন্টারফেয়ার করতে গেছি না কিছু। আমি চাইলে রোজ বলতে পারি যে এইরকম এই কড়াটায় কেন রান্না হলো, এটা কেন ফোড়ন দেওয়া হলো, ওইটা কেন এত বেশি ফাইনলি চপ হয়নি, এই সবজিটা কেন ওরকমভাবে হয়নি, কেন এই কাপে কেন চা খাওয়া হয়েছে, ওই কাপে কেন হয়নি, এই এত দেরি হয়ে গেছে কেন, অত তাড়াতাড়ি হয়নি কেন। আমি চাইলে সব বলতে পারি, সমস্ত, কেন এত ফ্রোজেন ফ্রুট খাও তোমরা, এই হেলথ কনসিয়াস বলো, সব বলতে পারি, কিন্তু আমি বলি না। কোনো হেলদি কন্ট্রোভার্সির আওতায় পড়ে না, বুঝতে পেরেছেন? আপনি একটা লেভেলের হিপোক্রেট। তো যাই হোক, এইটুকুই ওনার ভিডিও থেকে বলার ছিল। এবার চলে আসি আমাদের চুনা। ও চুনাকে আমি কিছু না বললেই চুনা লাফাতে থাকে, আর এখন বলেছি চুনা ছাড়বে। সারা ভিডিওটার মধ্যে ভাট বকে গেল, কিন্তু ওখান থেকে একটাই কথা ভালো বলেছে, যেটা হচ্ছে যে এই যে কল গার্লের কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার ছিল না। বলছে হ্যাঁ কলকাতায় জন্মে তুই কি তীর মেরে দিয়েছিস, তুই জানিসই না যে গাছি কি হয় আর কি কলগাল হয়? হ্যাঁ, কলগালদের সব থাকে। তো যাই হোক, ও সুন্দর করে আমাকে বুঝিয়েছে, তো তার জন্য একটা থ্যাংক ইউ। বুঝতে পারলাম এই কলগাল হচ্ছে গিয়ে ওই খানিকটা যেরকম স্লিপার সেলস থাকে, যারা আর কি যেসব জঙ্গি সংগঠন, তাদেরই স্লিপার সেলস যারা থাকে, মানে আমাদেরই মধ্যে সমাজে ঘুলে মিলে থাকে। তারপর হঠাৎ করে যখন কোনো মিশন আসে তাদেরকে জাগিয়ে দেওয়া হয়, তারা গিয়ে জায়গায় বোম ফাটাতে থাকে। তো এই রকম কলগালরাও তাই করে। যেমনি আপাত দৃষ্টিতে গৃহবধূ, তাদের বর আছে, বরের ইনকাম আছে, সমস্ত কিছু আছে, তার সত্ত্বেও ফর এক্সট্রা প্লেজার অ্যান্ড এক্সট্রা মানি তারা জায়গায় গিয়ে বোম ফাটায়, তাই তো? বুঝতে পেরেছি চুনা, প্লিজ আমাকে একটুখানি এই জিনিসটা অন্তত বলে দিবি যে আমি বুঝলাম কিনা। তো যাই হোক, এই কথাটা যখন আমি চিন্তা করলাম, তখন দেখলাম যে এই আমাদের ম্যাগি ম্যাডামের সাথেও কিন্তু একটু মিল হয়ে যাচ্ছে। এই ম্যাগি ম্যাডামও বলছিল যে
আমি ভিডিও টিডিও করি না, ও আমি মাঝে মাঝে মনে হয় যখন তখন একটুখানি এসে দিয়ে দিই, মানে ওই রকম ব্যাপারটা কি খানিকটা চুনা, খানিকটা ওরকমই, মানে এদের পয়সার দরকার নেই, মানে এরা না পয়সা চায় না খ্যাতি চায়, এমনি যখন আছে মাঝে মাঝে একটুখানি এক্সট্রা প্লেজারের জন্য মুখ চুলকায় মনে হয়, কথা বলার জন্য বলতে পারে না, তাই জন্য একটুখানি চলে আসে, তাই তো, মানে এরকমই খানিকটা, তাই তো, এরকম তো। তো যাই হোক, আরও ভালো একটা সুন্দর, আমার কাছে তো মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আরও একজন তো আছে, ও মাই গড, আমি ভুললাম কি করে, বসাক বলেছিল আপাতত দৃষ্টিতে দেখতে একটা গৃহবধূ, কিন্তু মাঝে মাঝে নাকি বড় স্কুটি করে কোন কোন হোটেলে ঘুরে বেড়ায়। আচ্ছা এইগুলো না ফোন আসে তারপর যায়, তাই তো সেই বলা আমি জানি, এবার বুঝতে পেরে গেছি, খুব ভালো করে বুঝতে পেরে গেছি। তবে জানি আমার যতদূর মনে হচ্ছে, আচ্ছা এইভাবে কি ওরকম মহলটাও বানানো যায়? চুনার কাছ থেকে জানতে চাই। চুনা, বলছি এরকমভাবে মাঝে মাঝে গিয়ে বোম ফাটিয়ে কি মহল বানানো যায়? আমার মনে হয় যায় না। বুঝতে পেরেছি, বলা যায় না, যেখানে বোম ফাটাতে গেছে সেখানে একটা বিশাল কোনো রাঘব বোয়াল আসলো, সেই বললো জায়গায় জায়গায় বোম ফাটিয়ে দরকার নেই ভাই, আমার এখানেই ফাটাও, আমার এখানেই বরাবর করে ফাটাও, আমি সেটা নিচ্ছি। তো বুঝতে পারি, তো একটা জায়গা থেকে অন্য জায়গায় গেছে, তো ঠিক আছে, কমপ্লিট ক্লিয়ার। এবার চলে আসি এই যে মামা ভাগ্নি, ওরে বাবা। তো আমাদের বাড়িটি যে মামি ভাগ্নি আছে, মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে, তো আমাদের মামি মোয়ে মোয়ে একটা ভিডিওর মধ্যে বলেছিল এই যে আর কি মামির 100% ভাগ্নের সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, যে বলেছিল তার নাকি এরকম ব্যাপার আছে একটা, তার নাকি কোন ভাগ্নির সাথে তার সম্পর্ক। আবার বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি, হ্যাঁ মামি আর এই মামা এই দুজনের কিন্তু আবার মিল হয়ে গেছে, তার মানে পুরো বোঝা যাচ্ছে যে মামিও মামার সম্পর্কে যা বলেছিল ঠিক বলেছিল, আর এই মামাও যা মামির সম্পর্কে বলেছিল একদম ঠিক বলেছিল। মানে এই ভাই বোন দুজনেই একজন একজনের ভাগ্নির সাথে শুয়েছে, আর একজন একজনের ভাগ্নের সাথে শুয়েছে। উফ, কি চরিত্র, বড়ে দিলওয়ালে। তো যাই হোক, আজকে দেখলাম একজন, মানে এমন তাকে দিয়েছি, এমন তার একেবারে আগুন লাগিয়ে দিয়েছি, এমন আগুন লাগিয়ে দিয়েছি, লাফাতে একটা দোকান থেকে দাঁড়িয়ে ভিডিও করছে, আর করে বলছে যে আমার ঘরে যে কাপটা আছে, সবচেয়ে ছোট কাপ, তার নাকি ঢাকনা, তার নাকি মাথাটা বিগড়ে আছে, তার নাকি মাথা বিগড়ে গেছে, মানে মাথা খারাপ আর কি, বুঝতে পারছেন, আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এর চেয়ে বেশি খুলে আমি কিছু বলতে চাই না, তো বলতে থাকুক, বলুক, আমার কোনো আপত্তি নেই। তো আমার সম্পর্কে বলছে যে ক্লাস 1 থেকে আমার, তো বলছি ওর ঘরে যেটা আছে, ওর যে কাপটা 1 and only কাপ, কিন্তু সেটার সম্পর্কে না একজনকে বলেছিল যে ওই কাপটা নাকি কোথার থেকে যেন এসছিল, সে বলেও ছিল যে থাক বলবো, দুঃখ করে বলেছিলি তোর বাচ্চার সম্পর্কে, থাক দরকার নেই, কাপ মানে কাপ তো বাচ্চার মতো না, তো বাচ্চা কাপটার সম্পর্কে থাক, আমি বলবো না বলে সে বলেনি। যদি বলে দিত তাহলে আমরা সব জেনে যেতাম যে তার বউ কোথায় কোন জায়গায় গিয়ে কি গুল খিলিয়ে ওই একমাত্র কাপটা নিয়ে এসছে। তো বলছি সে তো ক্লাস 1 থেকে অনেক বড়ই হয়ে গেছে, এই জন্যই মনে হয় এখন মানে বড় হয়ে গেছে, কিন্তু বাইরে কোথাও যেতে পারছে না, তো সেই জন্য এমন কিছু করে যে নাকি রিলসের মধ্যে এসে লোকে কমেন্ট করে নোংরা। ইস, ও তাহলে দেখ, আমি যদি ক্লাস 1 করতে পারি কিছু, তুই যে বলেছিস 1 থেকে নাকি আমার কি হয়েছে, ক্লাস 1 থেকে নাকি কি হয়েছে, তাহলে তার মানে তোর ঘরে যেটা আছে তার তো বুঝতেই পারছি শ্বশুরি কি জমছে নাকি, ওই যে তলায় যে নন্দুটা আছে, নন্দুটা লাফায় নাকি একটু, নন্দু লাফায়, কোথায় যায় রে নন্দু, তালের বড়া খেয়ে নন্দু নাচিতে লাগিল, ওই দুটো তালের বড়ার মধ্যে খুব বেশি সুরসুরি হচ্ছে, বয়সটা হচ্ছে না, আস্তে আস্তে, হ্যাঁ শরীরের পরিবর্তন আসছে, তো সেই জন্যই এমন কিছু করে ফেলছে দর্শকরা, মনে হয় সেই জন্য গিয়ে কমেন্ট করছে, ইস ছি, তাও আবার কার সাথে, কি রে বা একটু বেরোতে দে। তুই যে মনে আছে আরেকটা বিস্ফোরক তথ্য আপনাদের সামনে আজকে পেশ করছি, এই যে আর কি দোকানে দাঁড়িয়ে লাফায়, তার কাছে তারই একজন প্রতিবেশী তার বাচ্চাকে খানিকক্ষণের জন্য রাখতে দিয়েছিল, একটা ছোট বাচ্চা মেয়ে, তাকে এমন আদর করে দিয়েছে যে ওই মহিলা, পাড়ার মহিলা লোক জড়ো করেছিল, রীতিমতো কেস কামারি হওয়ার ব্যাপার। কিরে কার সাথে শেয়ার করেছিলি এটা, যে কিচ্ছু না, একটু বাচ্চাটাকে আদর করে দিয়েছিলাম, দেখিস তোর ওই তালের বড়াওয়ালা যে নন্দুটা, যেটা আর কি বেশি করে লাফাচ্ছে রিলস করার সময়, একদম জায়গায় গিয়ে, মানে যাকে সামনে পাচ্ছে আর জ্ঞান থাকছে না মামাসির,
এমন করছে যে দর্শকরা বাধ্য হয়ে কমেন্ট করছে, দেখ ও আবার কিন্তু তুই যেটা হাফ কাজ করেছিস সে না ফুল করে দেয়, সাবধান খুব, কারণ তোকে তো সারাক্ষণ এইরকমই করতে দেখে। যা দেখবে বাড়িতে দেখবে, যা শুনবে যা দেখবে বাচ্চা তো সেটাই করবে, তো সাবধান। যেরকম তোর কাছে রেখে গেছিলো খানিকক্ষণ, তুই আদর করে দিয়েছিস, তেমনি আবার তোর নন্দুটা যেন আবার পুরোপুরি না আদর করে দেয়, দেখিস রে ভাই, তাহলে কিন্তু আর বাঁচতে পারবি না, বুঝতে পেরেছিস? তো হবে, চিন্তা নেই, লাফাতে থাক, তুই লাফাতে থাক খুব ভালো করে। আমি বুঝতে পেরেছি, একদম পুরো আগুন জ্বলিয়ে দিয়েছি। তো এবার যে তথ্যটা দিলাম, তোর ওখানে যেগুলো বসে থাকে তাদের বাড়িতেও তো সব মেয়েরা রয়েছে, তাদের বলেছিস যে পাশের বাড়ির বাচ্চাটাকে না ওই পাশের বাড়ির বৌদি আমার কাছে রাখতে দিয়েছিল খানিকক্ষণ, যে তোমাদের বাড়িতে একটুখানি থাক, আমি একটুখানি আসছি, ভালো করে আদর করে দিয়েছিস, খুব জোরে খুঁচিয়ে দিয়েছিস না, বলেছিল গিয়ে মাকে। জানো তো মা এই যে এরকম করেছে, সবাই কি তোর ওই ভাগ্নির মতো নাকি, যে তুই মামা হয়ে যা করবি সেগুলো চুপচাপ মুখ বুঝে আনন্দ নেবে? সবাই তোর হবে নাকি ওরকম ভাগ্নির মতো? দেখ ওই ভাগ্নির মারও কোনো যায় আসে না, সেই জন্যই তো আমি সব ছেড়ে দিচ্ছি বলেও তোর ওখানে সারাক্ষণ পড়ে থাকে। কিরে, ভাল লাগছে না? মজা লাগছে না? আমারও খুব ভাল লেগেছিল যখন তুই বলেছিলি না যে আমার কাপটার মাথাটা মানে কাপের ঢাকনাটার গন্ডগোল আছে, আমারও ঠিক এইরকম মজা লাগছিল যেরকম এখন তোর লাগছে। তোর ওই যে ফুটোওয়ালা প্যান্টির ওয়ালা যে আর কি আছে, যে কিনা একদিনে কারোর বাড়িতে ঘুরতে গেলেই নাইটি খুলে বসে যায়, যে তার যেরকম লেগেছিল তেমনি আমারও ঠিক সেরকম লাগছিল, বুঝতে পেরেছিস? তোর যেরকম যখন ভাগ্নিকে নিয়ে যখন খেলছিলি, পাশের বাড়ির বাচ্চাটাকে নিয়ে যখন খেলছিলি, এই যে কথাগুলো যখন আমি বলছি, তোর যেরকম লাগছে আমার ঠিক তেমনি লেগেছিল যখন তুই বললি যে আমার কাপটার নাকি মাথা গন্ডগোল। তো বলছি শোন না, আমার কাপের মাথা গন্ডগোল হোক না, বলছি তোর ওই নন্দুটাকে সাবধান, কিন্তু এই পাশের বাড়ি বাচ্চা মেয়ে ফেয়ে কী করে দেবে কখন, হাত ফাত সামলাতে পারে না, এমনিতেই হাত ফাত সামলাতে পারে না, সেই জন্য লোকে এসে কমেন্ট করে যায় রিলসের মধ্যে, ইস কি অবস্থা না কি রে, তোর মতো ওইরকম প্রত্যেক সময় পারি না, তাই লাস্টে একটু দিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? বলছি শোন না, মামি আর মামা, বলছি ভাগ্নিগুলো বাচ্চা, ওদেরকে ছাড় না, তোরা দুজনেই কর না এরকম, ভাল লাগবে, দেখ কর খুব ভালো লাগবে। তোর ভীষণ তোর মানে মামি তো বসে আছে, তোর লাফানোটা দেখিয়ে দে একটু মামিকে, ইস কি অবস্থা, সেই জন্য তোর এত কথা শুনেও তোরই শশা কলার আশায় বসে রয়েছে, দেখ। আর তুইও তেমনি কিছু করার নেই, ইস কি অবস্থা তোদের দুজনের, মানে কিছু বলার নেই যে কিনা তোকে ভাগ্নির সাথে শুয়ে দিল। তো তুই জানিস তো, হ্যাঁ তুই শুয়েছিস, তোরা রাগ করবি কেন? ও জানে তুই ও ভাগ্নার সাথে শুয়েছে, তুইও জানিস তুই ভাগ্নির সাথে শুয়েছিস, তো তোদের রাগটা কেন হবে? তাই বলছি ভাগ্নিকে সরা, তোরা নিজেরাই শুয়ে পড়, সবচেয়ে ভালো হয়, বুঝতে পেরেছিস? ভালো না? চিন্তা করিস না, এরকম প্রচুর রয়েছে, ঠিক আছে, একদম দিয়ে দেবো জায়গা মতো, একেবারে তোকে দেবো, এমন একটুখানি দেবো তুই করে জ্বলতে থাকবি, বুঝতে পেরেছিস? তোর ওই নন্দুকে সাবধানে রাখিস, ওর যে বাড়িতে বড় বড় তালগুলো আছে, সেই তালের বড়া খেয়ে নন্দু নাচিতে লাগিল, তো দেখিস ঘরেই রাখিস, পাশের বাড়িতে চলে যাস না, কি আবার হবে, কোথায় কোনখানে তারপর ঢুকে যেতে হবে, তাই না? তো যাই হোক, যেভাবেই হোক, তোর দ্বারা হোক না হোক, তাও তোর তো এটুকু তো আছে যে হ্যাঁ চলো, লোকে এটা তো বলতে পারবে না যে তুই নপুংসক, তাই না? এটা তো বলতে পারবে না। তো যাই তুই যাকেই গল্প যাই করিস তোর বইয়ের সম্পর্কে, বাট এটা তো শিওর না, তো যাই হোক, তুই তো খুব বলছিলি আমার বরের কথা, ভালো কথা, খুব ভালো, আমার বরের ট্যান পড়ে গেছে, হ্যাঁ সত্যি রে, মাটি ঘাটে কাজ করে একদম ট্যান পড়ে গেছে, ঠিক বলেছে। তা বলছি যে আর যেগুলো দাবি করেছিস, বলছি রিমিক্স কর না, একটু রিমিক্স করে দেখিয়ে দে, এমনি মুখে বললে কি হবে, ভিডিওর মধ্যে আছে যখন, সেখান থেকে রিমিক্স করতে কতক্ষণ, রিমিক্স করে শুনিয়ে দে, যেরকম আমি শুনিয়েছি রিমিক্স করে শুনিয়ে দে, যে ডায়লগটা তুই বললি, হ্যাঁ, যে নন্দু ছাড়া চলবে না, চল দেখিয়ে দে, দেখি, ওপেন চ্যালেঞ্জ সব তো রয়েছে, দেখা, আটকাচ্ছে কোথায়? এত ভয় পাস কেন? যখন সত্যি কথা বলছিস ভয় পাস কেন? এত সত্যি বলেছিস তো ভয় পাবি না, একদম ভয় পাবি না, যেরকম লুকিয়েছিল ওরকম লুকিয়ে পালাবি না, ঠিক আছে? তো তুই লাফাতে থাক, এখন আরও প্রচুর লাফা, বলছি এইরকমভাবে কোনো বাচ্চাকে কাছে পেলে নোংরামি করবি না, ওই বাচ্চার মা জানি না তোকে কেন ছেড়ে দিল,
বুঝতে পেরেছিস? জানি না কেন তোকে ছেড়ে দিল, অন্য কোনো মা হলে না ঠ্যাং ধরে এরকম ছিঁড়ে ফেলে দিত, বুঝতে পেরেছিস? পাশের বাড়ির বাচ্চা পেয়ে আদর করা না, আদর করা, ছে ছে ছে, নোংরা কোথাকার একটা। ঠিকই বলেছে, হাজার হাজার মানুষের প্রচেষ্টায় তোর জন্ম হয়েছে, ঠিক বলেছে, একদম যে বলেছে না একদম পাক্কা ঠিক বলেছে। দারুণ, তোর এক একটা নাম একদম দারুণ দারুণ দারুণ। আমি তুলছি না, আর দরকার নেই, আর প্রয়োজন নেই, প্রয়োজন নেই রে মামা। ইস মামা, মামা মুয়ে মুয়ে, ও মামা মুয়ে মুয়ে, ভাগ্নির সাথে শোয়ে শোয়ে, ভাগ্নির সাথে শোয়ে শোয়ে। নিশ্চয়ই শুয়েছিস, নাহলে বললো যে তার সাথেই তুই, তারপর যার মেয়ে সে কি করে তার সাথে আবার মেশে? কারণ তারা তোরা দুজনেই জানিস যে ঠিক বলেছে, বুঝতে পেরেছিস? দেখ কীরকম অবস্থা তোদের শিকদারা, ছি 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 ছি। ওরকম নোংরা কথা বলে তার মুখে কোনোদিনও থুতু মারবো? থুতু মারতে যাব না, থুতু মারতে যাব না, বুঝতে পেরেছিস? তো চল হাট এখান থেকে, হাট, লাফাতে থাক, লাফাতে থাক। আমাকে নিয়ে বললে একটু তোর ভিউজ হচ্ছে, বুঝতে পারছি, লাফা লাফা লাফা, খুব লাফা। আর তার উপর তুই এনার্জি পেয়ে যাচ্ছিস, কেন বলতো? নোংরা কথা যদি একটু কেউ উত্তর দেয় তারপরেই তুই জ্বলতে থাকিস, জ্বলতে থাকিস, জ্বলতে থাকিস। লাফা 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 লাফা। তুই যতক্ষণ এখানে দাঁড়িয়ে লাইভ করবি ততক্ষণ তো ওদিকে চলবে না, গাড়ি তো ওদিকেও টিক 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 করে চলবে। বুঝতে পেরেছিস? বলছি তোর তো মানে এই যে কী যেন কী কী রক্ষী রক্ষী না, তোদের তো রক্ষী ফক্ষী করতে লাগে না, তোর একদম মানে হাতে গরম। ওই যে চুনা যেটা বললো, একদম মানে আসবে সঙ্গে সঙ্গে বোম ফাটাবে, সঙ্গে সঙ্গে হাতে টাকা, রক্ষী ফক্ষী কোনো বিষয় নেই, তাই না? তাই না? বুঝতে পেরেছি। বলছি বল না, কোথায় কে বলেছে যে তার কে নন্দু না হলে নাকি সে ভেসে যাবে? দেখিয়ে দে তো, একটু একটু দেখিয়ে দে। হ্যাঁ, তুই তো একটা বাবার জন্ম, তাই না? অন্যের বাবার সম্পর্কে কথা বলছিস, দেখা দেখা, আমি যা বলেছি তা তো দেখিয়ে দিয়েছি, তাই না? চল হাট এখান থেকে। তো যাই হোক বন্ধুরা, এদেরকে এরকমভাবেই দিতে হবে, একদম ভালোভাবে দেবো, কারণ আপনারাই আমাকে সব লিঙ্ক পাঠান, এই দেখো দিদি, ওই দেখো দেখি দিদি কী বলছেন, তার মানে আপনারা আমার কাছে আশা করেন যে আমি উত্তর দেবো। তো যতক্ষণ আপনারা আশা করবেন ততক্ষণ দেবো, অসুবিধা কিচ্ছু নেই। তো কোনো একটা বাজে ল্যাঙ্গুয়েজ আছে, একটা বাজে কথা আছে, কিচ্ছু নেই, যা আছে সব পিওর সত্যি আছে, ঠিক আছে? সত্যি বলতে ভয় কিসের, তাই না? তো যাই হোক, এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।